নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পঞ্চায়েত ভোটের জন্য তৈরি কংগ্রেস, সাংগঠনিক বৈঠকে রণনীতি গৃহীত। কেন্দ্র ও রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদ, শিলচরে রন্ধন কর্মীদের বিক্ষোভ। পূর্ব সোনাইয়ে প্রায় ৬ কোটি টাকা ব্যয় একটি রাস্তার শিলান্যাস করলেন সোনাই বিধায়ক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে গত ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর গুয়াহাটিতে দলের সাংগঠনিক সভায় গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মঙ্গলবার জনসমক্ষে তুলে ধরলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল স্তরে দলকে কিভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং ও বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। সভায় রাজ্যের প্রত্যেকটি জেলায় পিএসি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে শিলচর জেলা কংগ্রেস পিএসি কমিটি গঠন করবে বলে জানিয়েছেন তিনি। নবগঠিত এই কমিটি আগামীতে নতুন ব্লক কমিটি ও পঞ্চায়েত ওয়ার্ড কমিটি গঠন সহ অন্যান্য সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রত্যেক ব্লক সভাপতির বয়স ৫০ বছর হতে হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে দল। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পাখির চোখ দলের শীর্ষ স্তরের নেতাদের। একই সঙ্গে শাসক দল বিজেপির দুর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতি ইত্যাদির বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায় তার রূপরেখাও ৩ দিনের সাংগঠনিক বৈঠকে তৈরি হয়েছে। আগামী ১ বছর বিভিন্ন ইস্যুতে প্রত্যেক দিন সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। শাসক দলের বিভিন্ন সিন্ডিকেট রাজ ও জনবিরোধী নীতি প্রতিরোধে কংগ্রেস জনগণের স্বার্থে ময়দানে নেমে যুদ্ধ করবে বলেও জানিয়েছেন অভিজিৎ। অন্যান্য বিভিন্ন বিষয়ে দলের গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশ করার পাশাপাশি শিলচর পুর নিগমের নির্বাচন নিয়েও কংগ্রেস তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন স্তরে কাজ শুরু করেছে। সাংবাদিক সম্মেলনে বরখলা বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সুজন দত্ত, সূর্যকান্ত সরকার, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাজার ভুইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ছাড়া পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা বুথ কমিটি আমরা আগামী ১ সপ্তাহের ভিতর তৃণমূল স্তরে আমাদের যে ওয়ার্ডগুলো হয়েছে, যে পঞ্চায়েতে যে ওয়ার্ড হয়েছে সেই ওয়ার্ড কমিটিগুলা আমরা ১ সপ্তাহের ভিতর গঠন করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমাদের কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা ৭ দিনের ভিতর প্রত্যেকটা ওয়ার্ড কমিটি গঠন করব, যাতে আমরা তৃণমূল স্তরে আমরা যাতে গ্রুপ মেম্বারের ক্ষেত্রেও আমরা যেন শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। এবং বিশেষ করে আসাম প্রদেশ কংগ্রেস এবং নিখিল ভারত কংগ্রেস কমিটি আগামী ২০২৬কে সামনে রেখে দলকে কিভাবে শক্তিশালী করা যায় এবং কিভাবে বর্তমানে সরকারের দুর্নীতি, বর্তমান সরকারের যে সাম্প্রদায়িক রাজনীতি সেটার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায় সেটা রণনীতি তৈরি করা হয়েছে। আমরা আগামী ১ বৎসর আমরা প্রত্যেক দিন সরকারের বিরুদ্ধে আমরা কংগ্রেস দল লড়াই করে যাবে, সেটাও এখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং কংগ্রেস দল প্রত্যেক দিন বিভিন্ন ইস্যু নিয়ে, দুর্নীতি নিয়ে, সরকারে যেগুলো আজকের দিনে দুর্নীতি চলছে, যে সিন্ডিকেট চলছে, সেইগুলা প্রতিহত করার জন্য কংগ্রেস দল রণনীতি বানিয়ে সেটা নিয়ে মাঠে নামবে। এবং কংগ্রেস দলের কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মঙ্গলবার সিআইটিইউ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে জেলার রন্ধন কর্মীরা তাঁদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বেলা ১২টায় জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন স্থানীয় নরসিংটোলা ময়দান থেকে মিছিল করে রন্ধন কর্মীরা বিইও কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। রন্ধন কর্মীদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, কর্মীদের ১০,০০০ টাকা সহ প্রতি মাসের নিয়মিত বেতন প্রদান, বকেয়া পারিতোষিক শীঘ্র প্রদান করা, বিদ্যালয়
একত্রীকরণের নামে রন্ধন কর্মীদের কাজ বিলুপ্ত করা থেকে বিরত থাকা, মধ্যাহ্ন ভোজন প্রকল্প বেসরকারীকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করা সহ অন্যান্য ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। অতি সত্বর তাঁদের দাবিগুলি পূরণ করা না হলে আগামীতে আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। 1000 টাকা এবং 500 টাকা মিলিয়ে 1500 টাকা ওরা মাসে পায়, সেটাও 12 মাস পায় না। এই পরিস্থিতিতে আমরা অন্যান্য সমস্ত রাজ্যের সঙ্গে যদি তুলনা করি, আজকে কেরালাতে 18,000 টাকা মাসে পায়, অন্যান্য সমস্ত রাজ্যে আসাম থেকে অনেক বেশি পায়, অথচ আসামে আজ পর্যন্ত এই রন্ধন কর্মীদের বেতনের ব্যাপারে বা এই যে টাকা বাড়ানোর ব্যাপারে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টে এদেরকে এখন বিভিন্ন স্কুল কমিটির আন্ডারে দেওয়ার চেষ্টা চলছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে এটা প্রাইভেটে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এর আগেও চলেছিল, অক্ষয় ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন এনজিওকে এরা তুলে দিয়েছিল, সেই সময় তীব্র আন্দোলন করে এটাকে রুখে দেওয়া গেছিল। এখনও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অক্ষয় ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হচ্ছে বা অন্য কোনো এনজিওর হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা এইখানকার রন্ধন কর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। তার জন্যে আজকে সারা আসাম জুড়ে এই আন্দোলন চলছে। আমরা দাবি করছি যে এদেরকে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এবং সরকারি কর্মচারীদের যে ন্যূনতম যে ন্যূনতম যে মজুরি 10,000 টাকা ন্যূনতম তাদেরকে দিতে হবে, সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে, এদের 12 মাস বেতন দিতে হবে এবং মজুরি অবিলম্বে এদের যে টাকা সেই টাকাটা বৃদ্ধি করতে হবে। এই দাবিতে আগামী দিনে কিন্তু আন্দোলন আরও তীব্র আন্দোলন হবে এবং সারা কাছাড় কেন সারা আসামের সমস্ত রন্ধন কর্মীরা আগেও যেভাবে একটা মিলিটেন্ট আন্দোলন পরিচালনা করেছিলেন সেই দিকেই এটা চলে যাবে যদি সরকার এখনই। পূর্ব সোনাইয়ে প্রায় 6 কোটি টাকা ব্যয় একটি রাস্তার শিলান্যাস করলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু ও কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব। মঙ্গলবার বিকেলে সুন্দরী এলাকার কেকে রোড থেকে ধনীপুর টার্নিং পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের জন্য ফলক উন্মোচন করেন বিধায়ক ও ডিস্ট্রিক্ট কমিশনার। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল এক সভায় বিধায়ক করিমউদ্দিন সোনাইয়ের উন্নয়নমূলক কাজের জন্য জনগণের সহযোগিতা কামনা করেন। এছাড়া বক্তব্য রাখেন জেলাশাসক মৃদুল যাদব। প্রকল্পের খতিয়ান তুলে ধরেন পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শওকত আলী। স্থানীয় নাগরিক আহমেদ আলী মজুমদারের পৌরোহিত্যে জনসভায় সোনাইয়ের বিধায়ক ও জেলাশাসককে ফুলের তোড়া ও অশোক স্তম্ভ দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। এর আগে এদিন 20 লক্ষ টাকা ব্যয় দক্ষিণ মোহনপুর জিপির কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। এ উপলক্ষে জিপি অফিস প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সোনাইয়ের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। লাস্ট পিলার যেটা সেই লাস্ট পিলারের সমস্যা আল্লাহ আমারে দিয়া জিয়াউদ্দিন মেমোরিয়াল দিয়ে সমাধান করাই দিছিল, যে ব্রিজ আইসবুদ্দিন যেটা আছে বর্তমান ব্রিজ, সেই ব্রিজ ওপেনিং হয়েছে দীর্ঘ 20 বছরের আন্দোলনের পরে। আর আমার মামা এখন খানে খানে আই আমার বলছেন ব্রিজও বড় হইতো। আমি আমার নিজের উপরে আপনার উপরে বড় হরিয়া হইয়ার আন্দোলন লাগতো না, আগামী 2 বছরের ভিতরে আজকাল ব্রিজ বড় ডাবল লেন ব্রিজ করে ইনশাআল্লাহ। যদি রাস্তা বড় হওয়ার, যদি 4 লেন রাস্তা হওয়ার, কাঁচিপুর থেকে নিয়ারগ্রাম বাগপুর পাত্রিপাড় সোনাবাড়িঘাট সৈদপুর হইয়া খাপুগঞ্জ হইয়া যদি 4 লেন রাস্তা হওয়ার, কিলা যোগা খাওয়ানসলের আপনারা দেখছেন নি, আমি যখন হইতাম তখন আমার কিছু ক্রিটিক্যাল মিমিক্রি বানাইতাম। বাগপুর ব্রিজের কথা যখন কইতাম, শিলঘাট ব্রিজের কথা যখন কইতাম, নিয়ারগ্রাম ব্রিজের কথা যখন কইতাম, সোনাবাড়িঘাট বাইপাসের ডিসি অফিসের কথা যখন কইতাম, তখন বলতে আমার লইয়া হাসাহাসি করতে। আজকে সেটা বাস্তবায়িত, সেটা কাম চলে। সোনাবাড়িঘাট পয়েন্ট ব্রিজ কমপ্লিট হওয়ার পথে কাজ শুরু হয়ে অর্ধেক পর্যন্ত হয়ে গেছে। 4 লেন রাস্তা প্রত্যেকটা কাজ চলে। এই রাস্তার কাজ আরম্ভ হইব। গতদিন আমরা বড়খাল ফাটতে গিয়া এই রাস্তারও দিছি। আমরা দক্ষিণ মনপুর পর্যন্ত রাস্তা, কত ধরনের রাস্তা চলে, সেলুরপাড়ার রাস্তা। কালাইন বাজারের মুন্নি হোটেলে সোমবার রাতে চুরি করতে গিয়ে সময় মতো হাতে নাতে ধরা পড়ল ভাটগ্রাম কুখ্যাত চোর মণি। হোটেলের দেওয়াল কেটে ভেতরে ঢুকে চুরি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে খবর পান হোটেল মালিক ধনঞ্জয় রায়। দোকানে পৌঁছে তিনি চোরটিকে
পালানোর চেষ্টা করতে দেখেন। পালানোর সময় ধারালো টিনে আহত হয় মণি। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এর আগে গত 12 ডিসেম্বর মণি কালাইন কলেজ রোডে একটি গাড়ি থেকে ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়ে। বারবার চুরির ঘটনার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ এবং প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। আমরা তো সন্ধ্যার সময় ছয়টার সময় বন্ধ করছি। আমি আর আমার কারিগর স্টাফ গেছেন, আমি আমার কারিগর গেছি কি বিহার রতির বাড়ি ভৈরবপুর। আর এখন মোটামুটি কয়টা 9টা ফোন করছেন যে দোকানের ভিতরে শব্দ করে লাগার রুমক একজন ফৌজদার থাকেন। তাই ফোন করতেন যে শব্দ করে তোমার দোকানও, তুমি তাড়াতাড়ি আও। ও আমরা তাড়াতাড়ি ও বিয়া বাড়িতে গাড়ি লইয়া আইছি। গাড়ি লইয়া ইয়া সামনের দরজা খুলছি। সামনের দরজা যখন শব্দ পাইছি তখন ঘরের ভিতরে খালি আমার পিছনের বেড়াটা টিনের বেড়ার মাঝে খালি উড় শব্দ করিয়া বাইরে হইতে পারছে না, মাথা বাইরে করছে। আমরা মানে সাইড বাই থেকে বেরিয়ে তারে ধরিয়া দেখি এখন তার মানে টিন যে আর ওর লগে তার লগে এখন দা আছে, তার লগে দা ছিল। আর টিনের মাঝে মাথা ঢুকাইছে ও, তার এই অবস্থা। আপনার নাম কি? আমার নাম ধনঞ্জয় রায়। আচ্ছা, আপনার হোটেলের নাম কি? মুন্নি হোটেল না? কয়টার সময় ঘটনা? মোটামুটি ঘটনা তো 9টার সময় মানে ফোন গেছে। আর আমার দোকান বন্ধ বিকাল 6টায়। বিয়াত গেছিল আপনারা? বিয়াত গেছিলাম। এখন তারা আটকাই রাখা হয়েছে না? এখন তারা তো সবে মিলিয়ে ওইখানে আটকাই রাখা। উধারবন্দ শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দিরে আগামী 21 ও 22 ডিসেম্বর বার্ষিক উৎসব। এই উপলক্ষে শোভাযাত্রা করে উধারবন্দের বিভিন্ন মঠ মন্দির আখড়াতে আমন্ত্রণ জানালো শ্রী শ্রী কাঁচাকান্তি সেবা সমিতি। মঙ্গলবার বিকেল 5টায় উধারবন্দ কাঁচাকান্তি মন্দির থেকে শোভাযাত্রা বের হয়। উধারবন্দ বাজারের গোপাল আখড়া, কালাচাঁদ আখড়া ও রূপসী বাড়ি, শ্মশান কালীবাড়ি, 6 মাইলের রামকৃষ্ণ মিশন ও সৎসঙ্গ কেন্দ্র ও হনুমান মন্দির, কান্দিগ্রামের ভারত সেবাশ্রম, কালীবাড়ি রোডের লোকনাথ মন্দির, হাসপাতাল রোড শ্যামাবাড়ি, উধারবন্দ অখণ্ড মণ্ডলী, কালীবাড়ি রোড শনি মন্দির, ভাগার পাড়া শনি মন্দিরে গিয়ে কর্মকর্তাদের শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দিরের বার্ষিক উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। পরে শ্রী শ্রী কাঁচাকান্তি সেবা সমিতির সম্পাদক অংশুমান দত্ত সংবাদ মাধ্যমকে জানান, প্রথমবারের মতো তারা এবার উধারবন্দের বিভিন্ন দেবালয়ে পান, সুপারি, ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে এই পদক্ষেপ নিয়েছেন। এই বছর উৎসবে মায়ের ভক্তদের ঢল নামবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর জন্য তাদের তরফ থেকে সব ধরনের বন্দোবস্ত রাখা হয়েছে। ভক্তদের নিরাপত্তার জন্য মন্দিরের চারপাশে সিসি ক্যামেরা লাগানো, পাশাপাশি পুলিশ প্রশাসনের সাথে স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এবছর শ্রী শ্রী কাঁচাকান্তি মায়ের বার্ষিক উৎসবে প্লাস্টিক ও পলিথিন বর্জিত উৎসব উদযাপন করার সংকল্প নিয়েছেন। কাঁচাকান্তি মায়ের মন্দিরের ৪৫তম বার্ষিক উৎসব উপলক্ষে আজ সেবা সমিতির তরফ থেকে আমরা উত্তরবঙ্গের স্থানীয় যত দেবালয় রয়েছে, মঠ মন্দির, আশ্রম, আখড়া, সবগুলোতে আজকে আমরা মা দেবতাদের পালের খিলি, যেটাকে আমরা বলি, সেই দেবতাদের পালের খিলি দিয়ে আমরা নিবেদন করে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর ওনাদের সমিতির যত সভ্যরা যারা থাকবেন, সদস্যরা যারা থাকবেন, ভক্ত মণ্ডলী যারা থাকবেন, সবাইকে এই কাঁচাকান্তি মায়ের এই বার্ষিক উৎসবে সেবা সমিতির তরফ থেকে সাদর আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে আজকের এই আমন্ত্রণ। এটা আমাদের স্থানীয় ভাষায় পানের খিলিও আমরা বলি। যে কোনো শুভ কার্যের সূচনা পানের খিলি দিয়ে দেবতাদের। শিলচরে বিজয় দিবস অনুষ্ঠানের আয়োজন করল সীমান্ত চেতনা মঞ্চ। 17 ডিসেম্বর শিলচর বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সোমবার কাছাড়ে বিজয় দিবস অনুষ্ঠানের আয়োজন করল সীমান্ত চেতনা মঞ্চের জেলা কমিটি ও শিলচর নগর সমিতি। মঞ্চের তরফে এদিন 1971-এর মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি দিনটির তাৎপর্য ব্যাখ্যা করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উদ্যোক্তারা জানান, 1971 সালের 16 ডিসেম্বর দিনটিতে ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে জয়ী হয়েছিল, সেই ইতিহাসকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি বর্তমানে দিনটি পালনের তাৎপর্য জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার মূল লক্ষ্য। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে এদিন তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানিয়েছেন মঞ্চের কর্মকর্তারা। এদিন ডক্টর রাজীব দেব, ডক্টর রাজদীপ রায়, গুণসিন্ধু মহারাজ ও গৌরাঙ্গ রায় সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মূল উদ্দেশ্য ছিল
যেটা আমাদের বক্তব্যের মধ্যে উঠে আসছে, আমরা সবাই কিন্তু বিজয় দিবসকে উদযাপন করি, কিন্তু সেই বিজয় দিবসের জন্য আমাদের বরাক ভ্যালির মানুষ যে আত্মত্যাগ করেছিলেন, সেই যে 16 ডিসেম্বর, সেই 1971 ইংরেজির মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বরাক ভ্যালির মানুষ কিন্তু বাংলাদেশের সমস্ত রিফিউজিকে নিজেদের ঘরে স্থান দিয়েছিলেন। বরাক ভ্যালির প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে রিফিউজি ক্যাম্প স্থাপন হয়েছিল এবং মানুষ নিজেদের পকেট থেকে টাকা খরচ করে সেই বাংলাদেশের মানুষকে সহায়তা করেছিল এবং তার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের কিন্তু বিজয়টা সম্ভব হয়েছিল। তার সাথে সাথে আমাদের ভারতের আর্মিরা যে 3000-এর বেশি আর্মিদের জীবন দান করেছিলেন বাংলাদেশের জন্য, সেগুলো মানুষকে স্মরণ করে দেওয়ার সাথে সাথে আমরা নিজেদেরকে ভারতবাসী হিসাবে গর্ববোধ করানোর জন্য আজকের এই আমাদের বিশেষ অনুষ্ঠান। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সাথে আছেন? না, আমাদের কোনো রাজনৈতিক, আরএসএস বা ভারতীয় জনতা পার্টি? আমরা আরএসএস এর উইং এবং আমরা সীমান্ত চেতনা মঞ্চে সম্পূর্ণভাবে সীমান্তের কাজের জন্য আমরা সংকল্পবদ্ধ। আসাম প্রদেশ যাদব মহাসভার ২য়তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার। জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলু চা বাগানের ফুটবল মাঠে আসাম প্রদেশ যাদব মহাসভার ২য়তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন সহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে সম্মেলনের সূচনা করেন আয়োজকরা। সম্মেলনে সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি যাদব সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। দুদিনব্যাপী আয়োজিত হতে যাওয়া বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরে সম্মেলনকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। श्री राजदीप गोवाला जी और मुख्य अतिथि सामने असम प्रदेश यादव महासभा के और प्रेसिडेंट असम युवा यादव महासभा के प्रेसिडेंट जो है भोलानाथ यादव जी, पप्पू यादव जी प्रेसिडेंट कछा डिस्ट्रिक्ट और किशोर ग्वाला प्रेसिडेंट हैलाकंदी डिस्ट्रिक्ट से, प्रदीप ग्वाला कोऑर्डिनेटर हमारे नॉर्थ ईस्ट के यादव महासभा के, विक्रम ग्वाला लाइफ टाइम मेंबर और सेक्रेटरी यादव महासभा, लालन ग्वाला लाइफ टाइम मेंबर और स्पेशल स्पीकर जो हमारे यादव महासभा की हैं, सुबचन ग्वाला जी लाइफ टाइम मेंबर स्पेशल स्पीकर और यादव महासभा के कोषाध्यक्ष भी है जिनको कहते हैं आपका केसीआर, और पृथ्वीराज ग्वाला जी लाइफ टाइम और स्पेशल स्पीकर वो भी रहेंगे साथ में, जयप्रकाश ग्वाला स्पेशल स्पीकर और लाइफ टाइम यादव महासभा की, और बहुत सारे अतिथि हमारे साथ में रहेंगे। और हम कल जो है अपने समाज के बारे में कुछ चर्चा करेंगे और हमारे समाज में जो बहुत सारे पिछड़े जो बच्चे हैं, बहुत सारे गाँवों में या किसी बस्ती में जो बच्चे पढ़ाई लिखाई में बहुत अच्छे हैं लेकिन वो अच्छी जगह पे पहुंच नहीं पाते हैं, तो इसके बारे में हम चर्चा करेंगे। एक हम लोग का आपका पूरे बराक वैली में हम लोग का एक कमेटी भी कल बनाना है, सेंट्रल कमेटी। इसके थ्रू से हम जो है सारे बच्चों को वॉच कर पाए और अच्छे अच्छे जो बच्चे को हम लोग अच्छी जगह मुकाम पे पहुंचा पाए, ये हमारा कल का एजेंडा रहेगा। जय यादव जय। এবারের পঞ্চায়েত নির্বাচনে শহীদবন্ধ জিপির এপি পদপ্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে প্রাক্তন এপি মহিবুর রহমান লস্কর বাবলুকে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রবিবার শহীদবন্ধ জিপিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ জানান স্থানীয়রা। এদিন মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কুতুবুদ্দিন চৌধুরী, সভা পরিচালনা করেছেন ফাহাদ হোসেন মজুমদার। শহীদবন্ধ জিপির এপি পদপ্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে প্রাক্তন এপি মহিবুর রহমান লস্কর বাবলু এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শহীদবন্ধ জিপির মত বিনিময় সভায় অনুরোধ জানান বিশিষ্টজনেরা। এদিকে সভা শেষে সংবাদ মাধ্যমের সম্মুখে বোয়ালিপাড় জিপি থেকে আগত শাহিন আহমেদ চৌধুরী জানান, বর্তমান পঞ্চায়েত খসড়া অনুযায়ী বোয়ালিপাড়ের কিছু অংশ শহীদবন্ধ জিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। তাছাড়া পূর্বে থেকেই তিনি প্রাক্তন এপি মহিবুর রহমান বাবলুকে নিয়ে সামাজিক মাধ্যমে সমর্থন জানিয়েছেন। তাছাড়া শহীদুল আলম লস্কর জানান, এদিন শহীদবন্ধ জিপির জনসাধারণের পক্ষ থেকে মত বিনিময় সভা অনুষ্ঠিত করা হয়েছে। উপস্থিত জনসাধারণ সবাই প্রাক্তন এপি মহিবুর রহমানকে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সমর্থন জানিয়েছেন। সভায় এদিন বক্তব্য রাখেন আজমল হোসেন মজুমদার, বিলাল উদ্দিন লস্কর, লিকত আলী চৌধুরী, এনামুল হক বড়ভূঁইয়া, আলতাফ হোসেন চৌধুরী, মাসুক লস্কর সহ অন্যান্যরা। আমরা বোয়ালিপাড় জিপির মানুষ নতুন এক ডিলিমিনেশনে অ্যাড হয়েছি। আজকে মিটিংটা আমরা জানিও না
এরপরেও খবর পাই আইসি, বাবলু ভাই খুব ভালো মানুষ, তাদের আমরা সমর্থন সারাই করছি, পুরা বলিফার জিপির যতটুকু আইসে জায়গা অতটুকু মানছে। আর তাই আগেও আসলে এপি নিজেও বিভিন্ন দায় দরকারে বলিফার জিপি হইতে পারি, কিন্তু তার যারও আইসি সহযোগিতা সাহায্য পাইছি, তাই মানুষ খুব ভালো মানুষ। এর লাগে আমরা সারা সহযোগিতা করিয়া আমরা থেকে আমরা নিজে আইসি। আইস থেকে 3-4 মাস আগে আমি তার পোস্টব্য করছি, এত আমরা বলিফার জিপি অলরেডি আসলাম। এরপরে আমার ফেসবুকে একটা পেজ করছি বাবলু ভাইয়ের সমর্থন হইয়া। এর লাগেও মানে বিশেষ করে মানুষ ভালো, এর লাগে তার লগে আমরাও সহযোগিতা করিয়া। আজকে যে আগন্তুক পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন সামনে রাখিয়া আজকে আমরা সৌদবন জিপির যে নতুন ডিলিমিটেশন যে একটা নতুন একটা পরিবার হয়েছে, এই পরিবারের মাধ্যমে যে একটা মিটিং ডাকানি হয়েছিল, আজকে আমরা পাবলিক থেকে ডাকাইছি। আমরা কোনো এপি যে বাবলু ভাই ক্যান্ডিডেট যে তাই নিজেই যে মানে মিটিংটা ডাকাইছেন এরকম নয়, আমরা পাবলিকের সমর্থন নিয়ে আমরা পাবলিকের মিটিংটা ডাকাইছি। দেখাইয়া যাচ্ছে যে আমরা উপযুক্ত মানুষ হিসাবে যে আমরা জিপির উন্নয়নের স্বার্থে এলাকার মানুষ ব্যক্তি বার করতে লাগবে, যাতে আমরা জিপির সুখে দুঃখে পাই এবং জিপির উন্নয়ন করতে পারে। এলাকার একটা মানুষের দরকার, কারণ যখন আগে আসলে আমরা জিপির 3200-3300 পপুলেশন, আজকের দিনে হয়েছে যে আমরা 9400 মিনিমাম ধরে 10,000, তো 10,000 পপুলেশন হওয়ার কারণে গিয়া দেখছি এখন আমরা মানে যতটা ওয়ার্ডে আমরা লগে আমরা এই পরিবারের লগে যুক্ত হয়েছে, আমরা সবার লগে যোগাযোগ করছি। উধারবন্দ গ্যালাক্সি ক্লাব ও কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়েছে। সোমবার রাত 8টায় ফিতা কেটে প্রতিযোগিতার সূচনা করেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অতনু ভট্টাচার্য ও শঙ্কর রায়। সঙ্গে ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব রবীন্দ্র চক্রবর্তী, কল্যাণ ভট্টাচার্য, রাখাল চন্দ্র রাভা, নেপাল সিংহ, সুধাংশু দাস, অমল ভট্টাচার্য প্রমুখ। পরে গ্যালাক্সি ক্লাবের ভূয়সী প্রশংসা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তারা। অনুষ্ঠানের শুরুতে গ্যালাক্সি ক্লাবের শিল্পীরা 2টি সমবেত নৃত্য পরিবেশন করেন। এরপর শুরু হয় 10-25 লুডু, দাবা ও ক্যারম প্রতিযোগিতা। এতে উধারবন্দ সহ বিভিন্ন এলাকার প্রতিযোগীরা অংশ নেন। আগামী 17 ডিসেম্বর শুরু হবে ব্যাডমিন্টন। এতে বরাকের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতারা অংশ নেবেন। আগামী 19 ডিসেম্বর ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। 25 ডিসেম্বর ক্রিকেট খেলার ফাইনাল হবে বলে কর্মকর্তারা জানান। যে অ্যাসোসিয়েশন আছে, সেই উধারবন্দ টেবিল টেনিস অ্যাসোসিয়েশন থেকে অনেক খেলোয়াড় আসাম দলে জায়গা পেয়েছে এবং ভারতের প্রতিনিধিত্ব করছে এই উধারবন্দ টেবিল টেনিস থেকে। ক্রীড়া জগতে বরাক ভ্যালির মধ্যে উধারবন্দ একটা নাম। আজকেও যে আমরা ক্রীড়া ময়দানে এসেছি, আমার মনে হয় আগামী দিনে এখান থেকে কোনো টেবিল টেনিস বা চেস, ব্যাডমিন্টন এখানে দেখতে পাচ্ছি, লুডু, এইসব খেলা, ক্যারেম, এখান থেকে আমার মনে হয় আগামী দিনে কেউ আমাদের বরাক ভ্যালির প্রতিনিধিত্ব করবে, আমার বিশ্বাস। কিছুক্ষণ আগে এখানে বসা শঙ্কর রায় মহাশয় বলছিলেন যে উনি ওই জায়গাটা কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটির নামে করিয়েছেন এবং একটা ট্রাস্ট গঠন করেছেন। আজকালকে খেলাধুলার জায়গাতে দেখা যায় না কোনো ক্লাবের নিজস্ব জায়গা, এটাও একটা গর্বের ব্যাপার। উনি আরও একটা কথা বলছিলেন, বাইরে থেকে অনেক সমালোচনা শোনা যায়, সেই কথাটা উনি গুরুজন, ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সমাজের অনেক কাজে ওনাকেই আমি একটা বার্তা আজকে এই শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। পঞ্চায়েত ভোটের জন্য তৈরি কংগ্রেস, সাংগঠনিক বৈঠকে রণনীতি গৃহীত। কেন্দ্র ও রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদ, শিলচরে রন্ধন কর্মীদের বিক্ষোভ। পূর্ব সোনাইয়ে প্রায় 6 কোটি টাকা ব্যয় একটি রাস্তার শিলান্যাস করলেন সোনাই বিধায়ক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।